শীত পড়তে না পড়তেই একদম বানিয়ে ফেলেছি মোমো, ভেজিটেবল মোমো। দোকানে খাওয়ার দরকার কি, এখন তো বাড়িতেই বানানো যায়। তো চলুন দেখে নিই ভেজিটেবল মোমো। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, বাজে এখন সন্ধ্যা 5:30। এখন বিকাল বলা যাবে না, কারণ এখন 5টা বাজে না, তার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। তো আপনারা দেখলেন আমি নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা। এগুলোকে ধুয়ে নিয়েছি। আর দেখুন আমি পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটলে পরে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন আজকে আমি কিভাবে ভেজিটেবল মোমোটা বানাচ্ছি। সবগুলো আমার কোটা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। বাড়িতে ঘরে যে কোনো জিনিস বানিয়ে ভালোবাসা দিয়ে বানালে পরে সেই জিনিসের যে স্বাদ হয়, দোকানে আপনি যতই কিনে খান না কেন তার মূল্য কিন্তু দেওয়া যাবে না বাড়িতে বানানোর মতন। তো দেখুন আমি একটি কড়াই নিয়েছি, কড়ার মধ্যে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়েছি। সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ এটাতে তেলের প্রয়োজন হয় না, খুব সামান্য। এরপরে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম বাঁধাকপি কুচিগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেবো, তারপরে একে একে সবই দিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তবে এটা কিন্তু আমি ভাজা ভাজা করব না, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, যাতে পরে এটা লেগে না যায়। আর এটা জাস্ট শুধু একটু ওই যে বলে না হালকা সঁতে নেওয়া, তো সেই রকম আর কি, মানে না ভাপানো হবে না ভাজা হবে, জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়া। তবে জানেন ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে এই ভেজিটেবল মোমোটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি জানি আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি, যদি আপনারা মনে করেন আমার রেসিপির কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মনে হবে বাড়িতেই বারবার বানিয়ে খাই। আমার বাড়ির ছেলেপুলেরা কিন্তু বেশ ভালো লাগে, কয়েকদিন থেকেই বলছে মা একটু বানিয়ে দাও। ভাবলাম ঠিক আছে দেখি। এখন তো আর সময় হয় না সেই রকম ভাব, একা হাতেই সব কিছু সামলাতে হয়। তো দেখুন হালকা করে নাড়াচাড়া করছি, কারণ কি বলুন তো, এখনও পর্যন্ত তো সবজিগুলো তাপ লাগেনি, কড়াটাই তো সবেমাত্র তেতে উঠল, কারণ গ্যাসের ফ্লেমটা তো একদম কমানো আছে। দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তবে এর মধ্যে অনেকে চাইলে গোলমরিচ দিতে পারেন, কিন্তু গোলমরিচ দিলে তার কিন্তু ফ্লেভার আলাদা হয়ে যায়, তখন কিন্তু অতটা ভালো লাগে না। এটা প্রায় আমার হয়ে গেছে। এটা ঢাকা দেওয়ারও দরকার নেই, নাড়াচাড়া করতে করতে এমনি নরম হয়ে যাবে। আর এখন শীতকালের শুরুতে যা কালারফুল সবজি পাওয়া যায়, বিট, গাজর, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, এখন দেখি সব কিছু সবজি দিয়েও সুন্দর করে রেসিপি বানানো যায়। পালং শাক, মূলো শাক, এগুলো তো অন্য সময় পাওয়া যায় না। যাকগে, কথা বলতে বলতে পুরটা আমার রেডি। এখানে একটা ডো বানিয়ে নেব। নিয়েছি পরিমাণ মতন ময়দা, লবণ আর সাদা তেল। খুব ভালোভাবে আমি এটা ময়ান দিয়ে নিচ্ছি। এরপরে যেহেতু একা হাতে মানে রান্নাও করতে হয়, ভিডিও করতে হয়, তাই জন্যে আর জল দেওয়াটা দেখাতে পারলাম না। ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এই দেখুন এইভাবে আমি একে একে লেচিগুলো করে নেব। তবে আপনারা যদি মনে করেন বড় করবেন তাও করতে পারেন। আর দেখালাম না বেলাটা, একবারে অনেকগুলো বেলে নিয়েছি। তো এইভাবে আমি বেলে নেওয়ার পরে পুরটা দেখুন কিভাবে দিচ্ছি, বা ভাঁজটাই কিভাবে দিচ্ছি। তো আপনারা দেখুন, আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, যদি এই পর্যন্ত এসে থাকেন, যে আমি মোমোর ভাঁজটা কিভাবে দিলাম। এই দেখুন। আর শীতকালে জানেন আমার যেহেতু ড্রাই স্কিন, হাত পা একটু বেশিই ফেটে যায়, আর সংসারে কাজকর্ম করার পর তো আরোই ফাটে।
আর দেখবেন কোনো সবজি কাটলে, বিশেষ করে আলু, থোড়, মোচা এইগুলো কাটলে কীরকম হাতগুলো যে আঙুলগুলো যে ফেটে যায়, তার মধ্যে মনে হয় কষগুলো ঢুকে যায়। তাই মেয়েকে একটু বলেছি ভিডিওটা ধরতে। মেয়ে বলছে তোমার হাতগুলো কীরকম ফেটে গেছে, কীরকম লাগছে। আমি বললাম লাগুক গে, ফাটা হাত দিয়ে তো কোনো কাজ হবে না, কাজ করেই খেতে হবে। তো দেখুন একে একে এইগুলো আমি প্রায় সবগুলোই বানিয়ে নেব। তবে এগুলো সন্ধ্যের জন্যই বানিয়েছিলাম, ওই সকলের 4টে কি 5টা করে হয়েছিল, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে দেখুন হাতগুলো। চলুন, সবগুলো প্রায় হয়ে গেছে। এরপরে আমি একটি পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দেব, কারণ এগুলো তো ভাপে দিতে হবে স্টিমে। গরম জলটা ফুটতে শুরু করেছে। আর দেখুন একটা স্টিলের চালনি নিয়েছি বা চালনি, তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটি পাত্র ঢাকা দিয়ে দেবো, ঢাকনা, তাহলে ভাপে হয়ে যাবে। তো বন্ধুরা বলুন তো, খুব কি কঠিন? খুব সহজেই কিন্তু বাড়ির সকলের জন্য একদম আপনি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন প্রায় আমার হয়ে গেছে, গরম একদম মানে ধোঁয়া উঠছে। যেহেতু হয়ে গেছে, এরপরে এগুলো আমি তুলে নেব, দিয়ে বাকি যেগুলো আছে দিয়ে দেব। তো ছেলে আর মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, বলছে তোমার গরম লাগছে না? তুমি হাতে করে তুলছো, তোমার ভিডিও তো ভাইরাল হওয়ার কথা। আমি বললাম ভাইরাল হওয়ার দরকার নেই, কাজ করতে করতে তাতে পুড়ে হাত একদম লোহা হয়ে গেছে। তো দেখুন এগুলো হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো করে নেব। তো আর এখন কথা নয়, একবারে রাতের বেলা ফিরে এলাম। এখন রাত বাজছে 1টা একটু বেশি। তো সব কাজ প্রায় হয়ে গেছে, আজকেও অনেকটাই রাত হয়ে গেল। দেখুন কটা বাজছে, হ্যাঁ পাক্কা 1টা। তো এরপরে ভেবেছি নিচেটা একটু কুপানো হয়েছে, কিছু গাছপালা লাগাবো। প্রত্যেক বছরই লাগানো হয়, এবছর লাগানো হয়নি। তাই ভাবলাম একটু পালং বীজ আর ধনে বীজ ভিজিয়ে দিই, সকালবেলা লাগিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, ওই যে বললাম কমেন্ট করে জানাবেন। তবে চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। আর আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। টাটা।